সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের হাফ ইয়ারলি পরীক্ষার সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 2024-25 সেট এ সেই প্রশ্নটি হয়েছিল। তো তোমরা এক নজরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি থেকে এবারও কিছু অংশ প্রশ্ন আসবে, তো তার জন্য এই প্রশ্নগুলি দেখা একান্ত দরকার তোমাদের। আর তাছাড়া তোমরাও অনুরোধ করে বলেছো যে প্রশ্নগুলি দেওয়ার জন্য। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে নেবে, প্রশ্নগুলিও দেখে নেবে। প্রথম দেখো, সঠিক উত্তরটি লিখো। এখানে 10টি আসবে। কী 10টি প্রশ্ন এসেছে তোমরা এক নজরে দেখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। তো এখানে দেখো সর্বমোট রয়েছে 10টি। তো তোমাদের সিলেবাস সম্বন্ধে আশা করি ধারণা রয়েছে। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য লব কোষের যজ্ঞাস্যবন্দন, কৃত্তিবাস ওঝার লেখা, বঙ্গমাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই দুটি কবিতা থাকবে এবং গল্প থাকবে প্রফুল্ল এবং ছুটির দেশ, ঠিক আছে। তারপরে থাকবে ছোট গল্প ইচ্ছাপূরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এইগুলি থেকে এখানে একের মানগুলি এসেছে, ঠিক আছে। তারপরে দেখো নিচের প্রতিটি প্রশ্নের এক একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর দাও। এখানেও থাকবে 10টি নম্বর। তো এখানে দেখো অশ্বমেধের ঘোড়াটিকে রক্ষা করার দায়িত্ব কার উপর ছিল? তো বুঝতে পারছো এটা লব কোষের যজ্ঞাস্যবন্দন এই কবিতা থেকে এই প্রশ্নটা এসেছে। তো তারপরে প্রশ্নগুলি দেখো, বঙ্গমাতা তার সন্তানদের মানুষ করার পরিবর্তে কি করে রেখেছেন? 13 নম্বরটি এটা এসেছে বঙ্গমাতা থেকে। তো তোমাদের সিলেবাস এগুলি থেকেই আসবে। তো এখানে রয়েছে দেখো 20 নম্বর পর্যন্ত, অর্থাৎ 10টি সঠিক উত্তর আর 10টি হচ্ছে এক কথায় উত্তর। তো এখানে সর্বমোট 20 নম্বর। তারপরে যাচ্ছি দুইয়ের মানের ক্ষেত্রে। দেখো দুইয়ের মানের ক্ষেত্রে বঙ্গমাতা কবিতা বা গল্প প্রফুল্ল এগুলি থেকেই আসবে পরীক্ষাতে। দেখো 5টি থাকবে দুইয়ের মান। 10 নম্বর, বঙ্গমাতা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমায়ের সন্তানদের কেন মানুষ হয়ে ওঠার কথা বলেছেন, ঠিক আছে। তো এখানে 21, 22, 23 এগুলি হচ্ছে দুইয়ের মান। এখানে গ্রামারও দুইয়ের মানের ক্ষেত্রে দেখো পথ পরিবর্তন, হ্যাঁ, ভাষারীতি পরিবর্তন করো, এগুলি রয়েছে দুইয়ের মানের ক্ষেত্রে। তো এখানে তোমাদের সিলেবাসে রয়েছে ভাষারীতি পরিবর্তন, সাধুচলিত আর পথ পরিবর্তন, ঠিক আছে। এগুলি হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। তো তোমাদের সিলেবাসে যে কবিতা এবং গল্প রয়েছে এগুলি থেকেই আসবে পথ পরিবর্তন এবং ভাষারীতি পরিবর্তন, এগুলি হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। তারপরে যাচ্ছি আমরা নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটির মান হচ্ছে 3, 4টি থাকবে। দেখো লব কোষের পিতামাতার নাম কি? দৈবের নিবন্ধে কি হয়েছিল? 4টি প্রশ্ন থাকবে, একটির মান 3। তো এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত লব কোষের যজ্ঞাস্যবন্দন, প্রফুল্ল এবং এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ইচ্ছাপূরণ থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রফুল্ল মায়ের চরিত্রটি শিখে নেবে। 3-এর জন্য, এটা 4-এর জন্য আসতে পারে। দেখো এখানে 29 নম্বর পর্যন্ত 4টি প্রশ্ন রয়েছে। তারপরে নিচের এই পর্যায়ে প্রশ্নগুলি উত্তর দাও। দেখো এখানে গ্রামার, তো তোমাদের গ্রামার থাকবে। দেখো এখানে 4 নম্বর প্রতিটি গ্রামার 7টি প্রশ্ন থাকবে। সন্ধি বিচ্ছেদ করো, দেবালয়, প্রতীক্ষা, নরেশ, অধ্যয়ন, এখানে 4টি থাকবে 4 নম্বর। এটার সঙ্গে অথবা থাকবে সন্ধি করো, একটা সন্ধি বিচ্ছেদ, একটা সন্ধিবদ্ধ পথ। তারপরে একটি করে উদাহরণ দাও। হ্রস্বস্বর, দীর্ঘস্বর, যৌগিকস্বর, প্লুতস্বর এগুলি থেকে এগুলি আসবে তোমাদের সাধারণ ব্যাকরণ বই থেকে। যে অধ্যায়গুলি রয়েছে তোমাদের সিলেবাসে সেগুলি বলে দিচ্ছি। উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ, ধ্বনি, বর্ণ, স্বরধ্বনি, এই ব্যঞ্জন বর্ণ এগুলি থেকে আসবে। তারপরে রয়েছে স্বরসন্ধি, সমাস, উপসর্গ, একপদীকরণ এগুলি থেকে এই গ্রামারগুলি আসবে। তো দেখো এবার নিচের স্বরবর্ণগুলি কোন শ্রেণীর অন্তর্গত? মা, এখানে এসো, এগুলি যেমন প্লুতস্বর। তো কোনটা কোন শ্রেণীর স্বরবর্ণ তোমরা বলবে। ব্যাসবাক্য সহ সমাস, দেখুন এখানে 4টি রয়েছে, মহর্ষি, বজ্রাহত, দেনা পাওনা, মালাবদল। তারপরে ব্যাসবাক্যগুলির সমস্ত পদ নির্ণয় করো, এটার সঙ্গে এটা অথবা থাকবে। একটা হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস আর একটা হচ্ছে সমস্ত পদ নির্ণয় করো। দুধ ও বাত, তার মানে দুধ ভাত। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইভাবে তোমরা লিখবে। তারপরে উপসর্গগুলি নির্ণয় করো। তোমাদের সিলেবাসে রয়েছে উপসর্গ, তোমাদের সিলেবাসের যে উপসর্গ অধ্যায়টি রয়েছে সেগুলি থেকে এগুলি এসেছে। তো তোমরা গ্রামার বইয়ে দেখে নেবে, উপসর্গগুলি শিখে নেবে। তারপরে সেই উপসর্গ অথবা থাকবে, বলা হয়েছে নিচের উপসর্গগুলি সহযোগে শব্দ রচনা করো। তোমাদের গ্রামার বইয়ে স্পষ্ট এগুলি রয়েছে, তোমরা এখান থেকে শিখে নেবে, ঠিক আছে, অথবা দিয়ে থাকবে। তারপরে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এক পদে পরিণত করো। তোমাদের যে টেক্সট বুক আছে সেটার শেষে তোমরা দেখবে। তো 80টি রয়েছে সর্বমোট। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 40টি থাকবে। 40টি থেকে তোমাদের এখানে 4টি এসেছে 4 নম্বর। এটার সঙ্গে অথবা থাকবে। দেখো মিতবী বা ক্রন্দসী, নাস্তিক, সব্যসাচী, হ্যাঁ, এইভাবে দুরকমভাবেই মিলিয়ে আসবে। যেটা তোমাদের পছন্দ এটাই তোমরা উত্তর করবে। তারপরে 35 আর 36 দেখো, এখানে সম্পাদকের নিকট পত্র আসবে তোমাদের 4 নম্বর একটি। তোমার এলাকায় একটি রাস্তা সংস্কারের প্রয়োজনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সংবাদপত্রে সম্পাদকের নিকট একটি পত্র লেখো। এটা সংবাদপত্র সম্পাদকের নিকট কীভাবে পত্র লিখতে হয় তার নিয়মাবলী আমি আলোচনা করেছি। তোমরা ইচ্ছা করলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। ক্লাস 9 বেঙ্গলি স্টাডি এবং ক্লাস 10 বেঙ্গলি স্টাডি এই প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে। তারপরে দেখো একটি প্রতিবেদন রচনা তৈরি করো। কীভাবে প্রতিবেদন লিখতে হয় তোমরা যদি না জেনে থাকো তাহলে এগুলি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। প্রতিবেদন রচনা হচ্ছে আমাদের সংবাদ পরিবেশন করা। কীভাবে আমরা যে পত্রিকার কাটিংগুলি আমরা দেখি বা পত্রিকা দেখি এগুলি
তারপরে তোমাদের যেটা পছন্দ হয় সেটা লিখবে। সংবাদপত্র সম্পাদকের নিকটও লিখতে পারো বা প্রতিবেদন লিখতে পারো, 4 করে একটি। তারপরে আসবে শেষের দিকে ভাব সম্প্রসারণ, এটার সঙ্গে অথবা আরেকটি ভাব সম্প্রসারণ থাকতে পারে। তারপরে শেষের দিকে দেখো বড় প্রশ্ন, গল্প থেকে আসবে, কবিতা থেকে আসবে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। হেনকালে অশ্ব এলো সেই গাছের তলে, তারপর এটা দিয়ে অথবা আছে শীর্ণশান্ত সাধু তব পুত্রদের ধরে। তো এখানে রয়েছে 2টি কবিতা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, এগুলি থেকেই আসবে। গল্প রয়েছে, এগুলি থেকে আসবে। তো দেখো প্রশ্নগুলি, তো এগুলি হচ্ছে এই প্রশ্নের আলোচনা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটা জেনে থাকবে। এগুলি থেকে অনেকাংশে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।